পুরান বিল্ডিং 3 তলাতে আছি। আপনি একটি মাঝে থাকিয়ে পারে বলে আসছে 5 মিনিট কথা বলতে তো বেসিক্যালি এটা বিরাট ব্যাপার। ও কি দাতা কেন হবে ছেলে কি কত ধরনের অপরাধ করছে, কি এমন অপরাধ করছে আপনার কি শোনেন আমরা রোগীর অবস্থা দেখতে এসেছি আর এখানে ওনার বাবা আছেন, ওনার মা আছেন, ওনার বোনরা আছেন, আরও কিছু আত্মীয় স্বজন আছেন আর কি। আমরা কর্তব্যরত চিকিৎসক ওনার সাথে কথা বলেছি, তো বলেছেন যে ওনার সাকসেসফুল অপারেশনটা হয়েছে। কিছু স্প্লিন্টার স্টোমাকে ছিল, সেগুলো ওনারা রিমুভ করেছেন, স্প্লিন্টারের স্পেসিমেনগুলো রেখেছেন এবং সেলাইগুলো সাকসেসফুলি হয়েছে। তো ডক্টর যেটা বলেছেন যে প্রথম 3 দিন খুবই সেন্সিটিভ, প্রথম 3 দিনে সাধারণত বোঝা যায় না, পঞ্চম দিনটা খুব গুরুত্বপূর্ণ। তো পঞ্চম দিনের পরে ওনারা জানাবেন যে আসলে রোগীর আশঙ্কা মুক্ত কিনা। এখন রোগীর অবস্থা খুবই স্টেবল। আমরা প্যারেন্টসের সাথে কথা বলেছি, আমরা ওনাদেরকে বলেছি যদি উন্নততর চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের যে কমিটিটা করে দেওয়া হয়েছে ডক্টর ফজল কবির খান স্যারের পক্ষ থেকে আমরা এসেছি খোঁজখবর নিতে। যদি উন্নততর চিকিৎসার প্রয়োজন হয় তাহলে পঞ্চম দিন পরে নর্মালি ডক্টর বললেন যে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিন, এই 3 দিনে তারা নিবিড় পর্যবেক্ষণ করবেন। তারপরে যদি প্রয়োজন হয় আইসিইউতে যদি নিতে হয় তাহলে তখন তারা বিবেচনা করবেন। স্যার, যে আন্দোলনের কারণে শিক্ষার্থীর এই পরিস্থিতি, বুয়েটের শিক্ষার্থীদের দাবির বিষয়ে আপনারা কোনো অগ্রগতি করবেন? দাবির বিষয়ে আমরা স্টেক হোল্ডার না আর কি, আমরা মানে উই ডোন্ট হ্যাভ দি অথরিটি টু স্পিক অ্যাবাউট ইট। তবে আমরা যতটুকু জানি যে কমিটি করা হয়েছে, কমিটি কিছু ওয়ার্কিং গ্রুপ করে দিবেন এবং ওনারা আমাদের যারা শিক্ষক আছেন, যারা এমপ্লয়ার আছেন সরকারি এবং বেসরকারি খাতে, যারা বিশ্ববিদ্যালয়ের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন, তাদের সাথে কথা বলছেন। কিছু ওয়ার্কিং গ্রুপ হবে এবং তারা হলিস্টিক ওয়েতে বিষয়টা সমাধান করার চেষ্টা করবেন। শুধুমাত্র এই বিষয়টা না, কীভাবে পুরো সামগ্রিক ইঞ্জিনিয়ারিং খাতে চাকরি বাড়ে, হ্যাঁ, যে এই যে সমস্যাটা দীর্ঘস্থায়ী একটা সমস্যা, তারা সেভাবেই কাজ করবেন, এটা আমাদেরকে জানানো হয়েছে। ধন্যবাদ।